আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি বিকালের জন্য একটা পাকোড়া বানাতে আসলাম। সজনে পাতা দিয়ে, গোলাপের পাপড়ি, আলু, বেসন, ডিম সব কিছু মিলে একটা দুর্দান্ত স্বাদের পাকোড়া তৈরি করতে যাচ্ছি। তোমরা আমার সাথে থাকো। প্রথমত সজনে পাতা তো নিয়েছি, দেখতে পাচ্ছ। এর ভিতরে আমি গোটা আলু দিয়ে দিচ্ছি, গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, গোটা জিরা দিয়ে দিচ্ছি, মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগবে খেতে। আর বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটা ডিম দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আমি এখন এটা সুন্দর করে মাখিয়ে নেব। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমি এবার এক এক করে পাকোড়াগুলো সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমার তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর আমার পাকোড়াগুলো হচ্ছে। দেখলে তো আলু দিয়ে, সজনে পাতা, গোলাপের পাপড়ি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, বেসন, ময়দা, ডিম সব কিছু মিলায়ে একটা সুন্দর বিকালের চায়ের সাথে একটা সুন্দর নাস্তা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখতেই তো পাচ্ছ কত সুন্দর করে হয়ে গেছে। আর এটা খেতেও অনেক মজা। আসলে ভালোবেসে তৈরি করলে সব কিছুই খেতে খুব মজা হয়। তুমি যাই করো না কেন, তুমি ভালোবেসে তৈরি করবা, তাহলে দেখবা সেই জিনিসটা স্বাদ আরও অনেক বেশি গুণ বেড়ে গেছে। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবা, একটা সাবস্ক্রাইব করবা, একটা কমেন্ট করে জানিয়ে দেবা যে তোমাদের কেমন লেগেছে আমার এই পাকোড়া। সজনে পাতা, ডিম, গোলাপের পাপড়ি, পেঁয়াজ, রসুন, জিরা, বেসন, ময়দা সব কিছু মিলাই একটা পুষ্টিকর দুর্দান্ত স্বাদের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে, যদি তোমরা চাও আর কি যে আমি এগিয়ে যাই ইনশাল্লাহ। তোমাদের দোয়া থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা, একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এর ভিতরে তো আলু দেওয়া আছে। আলুটা তো আবার মচমচে হতে একটু সময় লাগবে, 2-4 মিনিট। তাই তোমরা একটু চুলার জালটারে একটু আস্তে করে দিয়ে আর কি এবার ভেজে নেবে। দেখো বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর লাগছে। আমার পাকোড়াগুলা রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার সার্ভ করা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সাথে থেকে সবসময় তোমরা। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।